নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব ফিশ ফিঙ্গার। এই ফিশ ফিঙ্গার ভেটকি মাছের এত সুন্দর খেতে লাগে। তো আমার কাছে ভেটকি মাছের ফিলে দুটো পড়েছিল, দুটো না তিনটে থেকে চারটে পড়েছিল। সেই ফিলেগুলোকেই আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে এটারই ফিশ ফিঙ্গার আমি তৈরি করব। তবে আগেই বলে রাখি, আমি যেহেতু প্রফেশনাল নই, আমি একটু ঘরোয়াভাবেই করব, মানে একটু ট্যাড়া ব্যাকা হতে পারে আর কি। তো এই ফিশ ফিঙ্গারগুলোকে প্রথমে আমি একটু লেবুর রস আর আদা রসুনের পেস্ট মাখিয়ে একটুখানি রেখে দেব। লেবুর রসটা মাখালে কি হয়, যদি কোনো আষ্টে গন্ধ থাকে তাহলে সেটা চলে যায়। আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ভালো করে মেখে রেখে দেব। খুব সুন্দর খেতে হয় এই ফিশ ফিঙ্গার। আর ইভিনিং স্ন্যাক্সে চায়ের সঙ্গে তো দারুণ লাগে খেতে। আগে কখনো খেয়ে না থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। তো আমি একটু আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, নিয়ে ভালো করে এটার মধ্যে মাখিয়ে দেব, দিয়ে এটা রেখে দেব। আর একটু গোলমরিচের গুঁড়োও দেব, পরিমাণ মতো একটু নুন দেব। দেখুন, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো একটু নুন দেব, দিয়ে এটাকে মেখে একটুক্ষণ রেখে দেব। যেহেতু লেবুর রস দেওয়া আছে, খুব বেশিক্ষণ দিতে রেখে দেওয়ার সময় লাগে না। আর ভেটকি মাছ যেহেতু খুব নরম মাছ, খুব বেশিক্ষণ ম্যারিনেট করারও দরকার পড়ে না। এটা একটুক্ষণ রেখে দিতে দিতে ততক্ষণে আমি অন্যদিকে একটা ব্যাটার তৈরি করে নিই। আমি এখানে ময়দা একটু নিয়েছি, আর ময়দাতে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে এটাই জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। শুধুই ময়দা, আর এতে কোনো উপকরণ আমি দিইনি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, এটা আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই ময়দা দিয়ে জল দিয়ে যত পাতলা ব্যাটার হবে তত কিন্তু ভালো। তাহলে কিন্তু এই যে আমি বিস্কিটের গুঁড়োতে যখন এটা করব, তখন কিন্তু এটা খুব ভালো ধরবে। খুব বেশিক্ষণ এটা করার দরকার পড়বে না। এবার দেখুন, আমি এখানে ভালো করে এটা গুলে নিলাম। গুলে নিয়ে এটা আমি রেখে দেব এক সাইডে। আর আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো একটু নিয়েছি, নিয়ে এবার আমি এটা এই ময়দার ব্যাটারে দেব আর বিস্কিটের গুঁড়োতে দেব, দিয়ে এটা করে ডবল কোট করব। সিঙ্গেল কোট করলে থেকে ডবল কোট করলে এটা মচমচেও বেশি হয়, আর খেতেও কিন্তু এটা সুন্দর হয়। দেখুন, এবার এটা একটু শেপ দিতে হয়, কিন্তু যেহেতু গোল গোল ওরা শেপ করে, কিন্তু যেহেতু আমি প্রফেশনাল নই, আমি একটু ভালো করে হাত দিয়ে যতটা পারবো একটু শেপ করে দেওয়ার চেষ্টা করছি, করে তারপরে প্রত্যেক কটা এইভাবে আমি করে নেব। খুব সুন্দর খেতে হয়, বিকালে স্ন্যাক্সে তো দারুণ খেতে হয়। এইভাবেই আমি করেছিলাম। আমার কাছে ভেটকি মাছের 3টে ফিলে পড়েছিল, তো সেই 3-4টে ফিলেকেই এরকম সরু সরু করে কেটে নিয়ে এইভাবে আমি ইভিনিং স্ন্যাক্সে ফিশ ফিঙ্গার তৈরি করেছিলাম। স্বাদ কিন্তু সেই দোকানের মতনই হয়েছে, ট্যাড়া ব্যাকা হয়েছে ঠিক কথা, কিন্তু স্বাদ কিন্তু একটুকু কমেনি। পুরো যেরকম দোকানের খান সেই রকমই কিন্তু এটা স্বাদ হবে। দেখেছেন, খুব এরকমভাবে প্রত্যেক কটা আমি তৈরি করে নেব, নিয়ে রেখে দেব। তারপরে এবার ডুবো তেল নেব একটা ফ্রাইং প্যানে, কড়াইতে তেল বেশি করে নিলাম, নিয়ে এবার এখানে আমি এক এক করে যে তৈরি করে রেখেছিলাম ফিঙ্গারগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব লো ফ্লেমে আমি এটাকে ভাজবো। হাই ফ্লেমে দিলে কি হবে, এটা উপর থেকে বেশি মরমরে হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে এটা সিদ্ধ হতে নাও পারে। সেই জন্য এটা একদম লো ফ্লেমে আমি হালকা আঁচে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিলেই রেডি। খুব মুচমুচে খেতে হবে, একদম সফট, আর দারুণ সুন্দর একটা টেস্ট হয়। আর যেহেতু বাড়ির তৈরি, এতে কোনো রকম মানে আপনার শরীর খারাপের কোনো রকম ব্যাপার নেই, এত সুন্দর খেতে হয়। দেখুন, একদম লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। প্রত্যেক কটা এইভাবেই আমি ভেজে তুলে নেব।
কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। ব্যাস আমার দেখুন সব কটা ভাজা হয়ে গেছে। এবার এটা একটু সস আর একটু পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিলাম। আপনারা যদি কাসুন্দি খান তাহলে এটার সঙ্গে কাসুন্দিও দিতে পারেন, দারুণ খেতে লাগে। চায়ের সঙ্গে এইরকম ফিশ ফিঙ্গার অবশ্যই বাড়ির তৈরি, খুব সুন্দর খেতে লাগে। বিকেলটা একদম জমে যাবে। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন বাড়ির তৈরি ফিশ ফিঙ্গার। এটা যারা প্রফেশনাল করে তাদেরটা অবশ্য গোল গোল হয়, যেহেতু আমি এটা বাড়ির তৈরি করেছি আমারটা গোল গোল হয়নি, এরকম লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে। দেখেছেন খুব সুন্দর খেতে হয়েছে, একদম মুচমুচ করছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।